এই জন্য আজকে আমরা হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করতে পারছি না, মানুষের সামনে বলতে পারছি না, অথচ স্পষ্ট হাদিস আল্লাহ নবী বলছেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম আন আকলিব মাদিনাতান কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা ইয়া রাব্বি ইন্না ফীহিম আবতাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনি কল ফাকাল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহা লাম ইয়াতামাআর ফি সাআতিন কযুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটা এসেছে বাইহাকী শরীফে। দেখেন, আপনি যদি হক কথা না বলেন, খারাপ কাজে যদি বাধা না দেন, আপনার অবস্থাটা কতটা খারাপ পাবে। আল্লাহ নবী বলেন, আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইল কলম, যাও জিবরাইল অমুক এলাকার মধ্যে চলে যাও, ওই এলাকার মধ্যে নাচ হয়, গান হয়, ডিজে পার্টি হয়, ওই এলাকার সমস্ত বাসিন্দাদেরকে তুমি আযাব দিয়ে উল্টিয়ে দাও, এই পৃথিবীটাকে তুমি একেবারে উল্টিয়ে দাও। তখন জিবরাইল আল্লাহ তাআলার এই কথা শোনার পরে বলেন, ফাকাল ইয়া রাব্বি ইন্না ফীহিম আবতাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনি কল। হায় আল্লাহ তাআলা, ওই এলাকার মধ্যে সবাই তো খারাপ না, সবাই তো না নামাজ পড়া বাদ দেয় না, কিছু মানুষ আছে তারা নামাজি, কিছু হাজি মানুষ আছে, কিছু আলেম মানুষ আছে, কিছু ভালো মানুষ আছে, সবাই তো আর গান বাজনা করে না, সবাই তো যাত্রাপালা করে না, তাহলে কেন আমি সবাইকে একসাথে আমি মেরে ফেলবো? তখন আল্লাহ তাআলা বলেন, তুমি সবাইকে, ওই এলাকার যতগুলো মানুষ আছে, ওই মানুষ ওই জনপদটিকে তুমি উল্টিয়ে দাও। তখন জিবরাইল বলে, কেন এই কাজটা করব? তখন আল্লাহ তাআলা বলেন, দেখো জিবরাইল, ওই এলাকার মধ্যে কিছু ভালো মানুষ আছে, এটাও আমি জানি, কিন্তু খারাপ মানুষেরা যখন একটা খারাপ কাজ করছে, ওই খারাপ কাজ দেখার পরেও ভালো মানুষদের মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো আফসোস নাই। এজন্য কি করো, ওই খারাপ মানুষদের সাথে সাথে ওই ভালো মানুষ যারা আছে তাদেরকেও তুমি আযাব দিয়ে ধ্বংস করে দাও। জোরে বলেন না আউযুবিল্লাহ। তাহলে আমি নামাজ পড়ছি, আমার এলাকার মধ্যে একটা যদি গান বাজনা হয়, একটা যদি অবৈধ কাজ হয়, তাদের উপরে যখন আযাবটা আসবে তখন কিন্তু আমাকে আল্লাহ তাআলা ছাড় দেবেন না। এটা হাদিসের কথা ভাই, এটা আমার কথা নয়। হাদিসটা এসেছে বাইহাকী শরীফ, বাবুল আমর বিল মারুফ নামক অধ্যায়ের ৩য় পরিচ্ছেদের ৪৯২৩ নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিল দাখিলের মধ্যে ৫০৩ নম্বর হাদিস। আমি একটা কথাও বাহির থেকে বলবো না, হাদিসের মধ্যে যেমন আছে সেই কথাগুলোই আপনাদের কাছে পৌঁছে দিলাম। যে আল্লাহ তাআলা বলছেন, খারাপ মানুষদেরকে যখন আল্লাহ তাআলা কি করবেন, এরকম শাস্তি দিবেন, সেই সময় ভালো মানুষও বাঁচতে পারবে না। এই জন্য আমরা মনে করছি যে না, ওরা নাচ করছে, গান করছে, ওদের উপর আযাব আসবে না। ভাই, ওদের উপরে যখন আযাব আসবে, সেই আযাব থেকে আমি ভালো মানুষ, আমিও বাঁচতে পারবো না। এজন্য আসুন আমরা কিছু ভালো কাজ করি, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় আমরা ভালো কাজ করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন এবং হাদিসে যতটুকু তথ্য আমরা পাই, সেই তথ্য অনুযায়ী সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে দেন। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেছিলেন যে লাম্মা খলাকাল্লাহুল আরদ জাআলাত তামিদ ফা খলাকাল জিবাল। যেহেতু কালেকশন করতেই হবে, আপনারা সবাই জানেন মসজিদকে ভালোবাসতে হবে, মসজিদকে ভালোবাসলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এখন আসুন, যে বাবা কার নাই, সেই ব্যক্তির একটু হাত তোলেন তো দেখি, যে কার কার বাবা নাই। এই কয়জনের বাবা নাই? তাহলে হাদিসটা এখন বলি। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে দুনিয়ার মধ্যে দাখালতুল জান্নাহ ফাসামিতু ফিহা কিরাআতান ফাকুলতু মান হাযা। সেই হাদিসটা যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলেছিলাম। এখন দেখেন, ওই যুবক এমন কি আমল করেছিল যার কারণে সে জান্নাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ ফাসামি'তু ফিহা কিরাআতান ফাকুলতু মান হাযা ক্বালু হারিসাতু ইবনু নু'মান কাযালিকুমুল বিররু ওয়া কানা আবাররুন নাসি বিউম্মিহি। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে গেলাম, যাবার পর দেখলাম এক ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করছে। এই দৃশ্য দেখার পরে আমি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফাকুলতু মান হাযা, ও ফেরেশতা, এই ব্যক্তিকে, যেই ব্যক্তি জান্নাতের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আচ্ছা, এখানে রেখে দেন, আমি এখনই বলতেছি। হ্যাঁ, এই হাদিসটা বলার পরে না নিচ্ছে। তো এরপরে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যম দিয়ে জানাই দিচ্ছেন যে ফাকুলতু মান হাযা, এই ব্যক্তিকে, আর এই ব্যক্তি এমন কি ভালো কাজ করেছিল যার কারণে সে জান্নাতের মধ্যে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে। তখন
ফেরেশতাদের মাধ্যম থেকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তো সেই ব্যক্তি বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী আপনার সাথে থেকে যুদ্ধ করেছিল। এই যুদ্ধ করার সময় এক ব্যক্তি ছিল যার নাম ছিল হারিস ইবনে নুমান। এই হচ্ছে সেই সাহাবী। তখন আল্লাহ রাসূল বললেন সে কি ভালো কাজ করেছে। তখন ফেরেশতাদের মাধ্যম দিয়ে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই সাহাবী তার মায়ের সাথে এত বেশি ভালো ব্যবহার, এত বেশি সুন্দর আচরণ করেছিল, যেই আচরণের বদৌলতে, যেই আচরণের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে কোরআন পড়ার অধিকার দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তার মায়ের সাথে এত সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে কোরআনুল কারীম পড়ার পারমিশন দিয়েছিলেন। এখন আমাদের যাদের মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, তারা তো এইটা আমরা করতে পারবো না। মায়ের কোনো খেদমত করতে পারবো না, বাবার কোনো খেদমত করতে পারবো না। তবে একটা তথ্য জানিয়ে দিই, যাদের বাবা মা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, আমাদের হাজী সাহেব বলেছেন আমাকে এখানে আসার আগে যে মসজিদের অনেক কাজ, আমি শুধু বাবার একটা কথা বলেই আপনাদের টাকা নেব, যেই টাকাটা দিবেন। দেখেন বাবা কতটা বড় বটগাছ, বাবা কতটা মায়া, কত বা ভালোবাসার মানুষ। একটা ঘটনা ঢাকা পুরান বাজারে ঘটেছিল। একজন বাচ্চা আগুন ধরেছে ঘরের মধ্যে, তার বাবা ওই সময় কাছে ছিল না, না থাকার কারণে দুইটা চাচা ওই ছেলেটার কাছে ছিল। ছেলেটার কাছে থাকার পরে যখন আগুন ধরে যায়, দুই চাচা এবং ছেলে এই তিনজন ঘরের মধ্যে থাকে। থাকার পরে দেখা গেল আগুন যখন চতুর্দিক দিকে চলে আসছে, তখন ওই দুই চাচা এখন ছেলেকে ভাতিজা, অনেক সময় দেখবেন চাচারা ভাতিজাকে কিন্তু ছেলের মতোই ভালোবাসে। অনেক চাচারা আছে, সব চাচাই একরকম না, কিন্তু এমন কিছু চাচা, ছোট চাচা হোক, বড় চাচা হোক, মামা হোক, ফুপা হোক, অনেক সময় অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসে। সেই দুই চাচা কি করেছে, মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝখানে আছে সন্তান, ওই ভাতিজা, আর দুই পাশে দুই চাচা আছে। আস্তে আস্তে আগুন যখন চতুর্দিক দিয়ে ঘিরে নিচ্ছে, তখন ওই দুই চাচা ওই সন্তানকে আস্তে আস্তে এইরকমভাবে বুকের মধ্যে নিচ্ছে। বুকের মধ্যে নিতে নিতে এমন একটা সময় এসেছে, যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা এই ঘটনাটা আমাদের কাছে এসে বলেছিল, তারা বলছে যে আস্তে আস্তে যখন চতুর্দিকের আগুনগুলো তাদের কাছে চলে আসে, দুই চাচাই ভাতিজাকে মাঝখানে রেখে এইরকমভাবে আগলে রাখলো। আগলে রাখার পরে শেষ পর্যন্ত আগুন যখন তাদের গায়ে লাগে, তারপরে ওই বাচ্চাটাকে ওই চাচা ছেড়ে দেয় নাই। না ছাড়ার কারণে একই সাথে ওই ছোট বাচ্চা এবং দুই চাচা আগুনে পড়ে মারা যায়। এইখান থেকে একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই, একজন চাচা যদি তার ভাতিজাকে বাঁচানোর জন্য, যারা ওই সময় কাছে ছিল, তারা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে যখন তিনটা লাশ এক জায়গায় ছিল, তখন এই তিনটা লাশকে যখন আলাদা আলাদা করার যখন সময় আসলো, তখন মানুষ যখন আলাদা করলো, আলাদা করার সময় দেখলো দুই চাচার বুকের মাঝখানে ওই ছোট্ট বাচ্চাটা আছে। ওই চাচা জীবন দিয়ে ওই ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে, তারপরেও বাঁচাতে পারে নাই। নিজের দুই চাচারাও মারা গেছে, এরপরে বাচ্চাটাও মারা গেছে। তাই আমি বলতে চাচ্ছি ভাইজান, বাপজানেরা, একজন চাচা যদি তার ভাতিজাকে এতটা ভালোবাসে, তাহলে সেই বাবা আপনাকে কতটা ভালোবাসে, সেই মা আপনাকে কতটা ভালোবাসে। বাবা তো সেই ব্যক্তি, যারা বাবা আমরা হয়েছি আমরা সবাই জানি, একটা বাবা যখন বাজারে যায়, হাটে যায়, একটা ফল বারবার কেনে, কেনার পরে মুখে দেবে, বন্ধুর আশপাশে থাকে, বারবার চিন্তা করে যে এই ফলটা যে আমি খাবো, আমার কলিজার টুকরা সন্তান বাড়ির মধ্যে আছে, আমি যদি এইটা খাই, আমার যে ইনকাম, আমি দ্বিতীয় ফল আর কিনতে পারবো না, আমি খাবো কিন্তু আমার সন্তানেরা খাইতে পারবে না। এই জন্য নিজে খায় না, বন্ধুরা এক পাশে খায়। এমন কিছু বাবারা আছে হঠাৎ করে চুরি করার মতো ঘাট করে পকেটের মধ্যে ঢুকায় নেয়, বন্ধুরা টেরই পায় না, অথচ সেই বাবা একটা ফল পকেটের মধ্যে ঢুকে এরপরে সন্তানকে এনে দেয়। তাহলে সেই বাবা যাদের দুনিয়ার বুক থেকে চলে গেল, আমি চাই সেই বাবার জন্য কোন সন্তান আছেন যে এইখানে আমি 30টা মানুষকে চাইব যে 30টা মানুষ 30,000 টাকা দান করবেন, 1,000 টাকা করে, বেশি আমি দাবি করব না। দেখেন
বাবা দুনিয়ার বুক থেকে চলে গেছে, এই বাবাকে আর আপনি সম্মান করতে পারবেন না, আর ভালোবাসতে পারবেন না। অনেকের স্ত্রী দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন। এই যে আমাদের আলমাজ ভাই এখানে বসে আছেন, আমি দেখেছি একটা স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে। আমি মৃত্যুকে স্বচক্ষে সেই দিন দেখেছিলাম। সেই দিন হাসপাতালে আমি আলমাজ ভাইয়ের সাথে ছিলাম। সেই দিন এমন অবস্থা হয়েছিল, তার স্ত্রীকে যখন মুসলিম এইডে নেওয়া হলো, ওইখান থেকে ডাক্তার নাই ফেরত দেওয়া হলো, এরপরে নেওয়া হলো আল আমিন ক্লিনিকে। ওইখান থেকে যখন এরপরে ওই কিমিয়াতে নেওয়া হলো, কিমিয়া থেকে এরপরে আল আমিনে পাঠিয়ে দেওয়া হলো। কিমিয়া থেকে যেই দৃশ্যগুলো যদি আপনারা দেখতেন, চোখের পানি ধরে রাখতে পারতেন না। বাইকে বাইকে উঠতেছিল, তাকে ধরে রাখা যাচ্ছিল না। শত শত মানুষ সেই দিন তাকিয়েছিল, এই রোগীটা এত খারাপ কেন। ভাই একবার পাজা করে ধরে উপরে নিয়ে যায়, আবার নিচে নিয়ে আসে, একবার উপরে নেয় আবার নিচে নিয়ে আসে। একটা মহিলা মানুষ একজন স্ত্রীকে যে কতটুকু স্বামী ভালোবাসে সেই দিন আমি খেয়াল করেছিলাম। একবার দৌড়ে উপরে যায়, আবার ডাক্তার নাই, আবার নিচে নিয়ে আসে, আর তার স্ত্রী শুধু বেগে বেগে ওঠে। এরপর যখন আল আমিনী ক্লিনিকে নিয়ে আসা হলো, যখন ইনজেকশন পুশ করা হবে, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে আমার আপার দুনিয়ার বুকে বেঁচে নাই। আমি তখন টের পেয়েছি। কিন্তু কেমন করে আমি বলি, ভাই তোমার স্ত্রী আর দুনিয়ার বুকে বেঁচে নাই। কেমন করে আমার খালাকে বলি, খালা তোমার মেয়ে আর দুনিয়ার বুকে বেঁচে নাই। যে এই বোনটার সাথে ছিল, কেমন করে বলি যে তোমার বোন আর বেঁচে নাই। যখন পায়ে হাত দিয়েছি তখন পাটা ধরেই টের পেয়েছি যে ও দুনিয়ার বুকে বেঁচে নাই। যখন উপরতলায় থেকে আবার সেই মরা লাশ যখন নামানো হলো, সিএনজির মধ্যে নেওয়া হয়েছে, সামনে একটা বড় ব্যারিকেডে যখন দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটা, হঠাৎ করে গাড়ির চাক্কাটা একটু জাম লেগে যায়। এরপরে সেই লাশটা এই সিটের পর বসা থেকে এরকম পড়ে যায় পায়ের কাছে, সবুজ সিএনজির যেখানে আমরা পা রাখি ওইখানে পড়ে যায়। তখনও মারা গেছে, আমিও টের পেয়েছি, কিন্তু আমি তাও বুঝতে দেইনি। এরপরে সদর হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, তখন ওই হাসপাতালে চিকিৎসক তাও বলে না যে মারা গেছে। আমি তাকে বললাম যে ভাই আপনারা সব বোঝেন, ইসিজি করার আগে তো বুঝতে পারেন বেঁচে আছে কিনা, ডাক্তারের রিপোর্টের আগেই কথাটা বলে দেন। তখন বললো যে ভাই বেঁচে নাই। তা আমি সেই দিন বুঝতে পেরেছি যে একটা স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে। আলমাজ ভাইকে দেখে আমি বুঝতে পেরেছিলাম এরকম শত শত আলমাজ ভাই আছে, শেষ বয়সে এসে বৃদ্ধ হয়ে যায়, চুল দাড়ি পেকে যায়, মনের কথাগুলো কারো কাছে বলতে পারে না, একমাত্র স্ত্রীর কাছেই বলে। আমি সেই বাবাজিদেরকে বলবো, বলছে না যা আপনি যে আলোচনা করেন ইউটিউবে আপনাকে দেখেছি, আমি সব জায়গায় এইরকমভাবেই কথা বলি। এরে ভাই সুর দিয়ে ওয়াজ করলাম, কিন্তু সেইখানে কোরআন নাই, হাদিস নাই, এজমা নাই, কেয়াস নাই, তার লাভ হলো কি ভাই? তো এই জন্য আসুন, আমি বলেছিলাম যে দেখেন এটাকে নাম কি আলহাজ, দেখেন এদের আল্লাহ তাআলা কত মর্যাদা দান করেছেন। যেই হাজরে আসওয়াদ পাথরটা দেখেন না, কালো পাথর, এই পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পাথর কিন্তু আগে কালো ছিল না। বনি আদম সন্তানের গুনাহ সুস্তে সুস্তে এই পাথরটা কালো হয়ে গেছে। যত দিন আসবে এখন যে আকৃতি আছে এর চাইতে বেশি কালো আকৃতি আরো ধারণ করবে। তার মানে প্রত্যেকটা আদম সন্তান যখন এইরকম চুমু খায়, তখন এই মানুষের গুনাহগুলো ওই পাথরটা চুষে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই হাজী সাহেব 1000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল করো না। আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। বংশের মধ্য থেকে যারা দুনিয়ার বুক থেকে চলে গেছে সকলের জীবনের গুনাহগাতাকে মাফ করে দাও। হাজী সাহেবের উপর বালা মুসিবত থাকলে দূর করে দাও। আসমানে বালা আসমানে উঠায় নাও, জমিনে বালা জমিনে দাওয়া দাও, হাওয়াই বালা খাবার সঙ্গে মিশাইয়া নাও, আমিন। এও হাজী সাহেব দেখেন, আসলে আমার সৌভাগ্য যে আমার ডান পাশেও একজন হাজী, বাম পাশেও একজন হাজী। আসলে পিছনেও হাজী, আলহামদুলিল্লাহ। আসলে অধিকাংশ মাহফিলে যেই সমস্ত মানুষেরা বসে থাকে, হজ করা তো দূরের থাক, এমন মানুষকে সভাপতি বানানো হয় ওই ব্যক্তি নামাজই পড়ে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এইখানের কথা ভিন্ন, কিন্তু বাংলাদেশে অধিকাংশ এলাকাতে এইরকম হয়। কিসের জন্য জানেন? যে ওইকে যদি সভাপতি বানানো যায় তাহলে 10,000 টাকা পাওয়া যাবে, 20,000 টাকা পাওয়া যাবে। এই জন্য বেনামাজিকে যারা সুদখোর ঘুষখোর আজকে তারাই মসজিদের মেম্বারে তারা দায়িত্ব পালন করে। কিসের জন্য? মসজিদ কমিটিও চিন্তা করে ওকে সভাপতি বানালে 20,000, ওকে কেশিয়ার বানালে 30,000, ওকে যদি আমি সেক্রেটারি বানাই তাহলে 30,000 টাকা দেবে। এই কারণে বানানো হয়। ভাই সভাপতি কে হবে এটা কোরআনের মধ্যে আছে, সূরা তাওবা আয়াত নম্বর 18। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুফলিহিন। তো যাই হোক,
এটা কি